সময় কতটুকু মূল্যবান, যে সময় চলে যাচ্ছে এই সময় নেক্সট টাইমে আর ফিরে আসবে না। আমার হায়াতের জিন্দিগিতে যদি 60টা বছর হায়াত থাকে, তাহলে এখান থেকে একটা সেকেন্ড চলে যাওয়া, একটা মিনিট, একটা ঘন্টা, একটা মাস, একটা বছর, একটা যুগ, যেটা চলে যাবে শুধু কর্তন্য হতেই থাকবে। আমরা বলে থাকি যে আপনার বয়স কত, আপনার বয়স কতটুকু হয়েছে, আপনি কতটুকু বড় হয়েছেন, ছেলেটার বয়স কত। আমরা একে অপরের ভিতরে সমালোচনা করি, ডিসকাস করি। 20 বছর হয়ে গেছে, 40 বছর, 50 বছর, অনেক বড়। আসলে কি বড় হচ্ছে নাকি দিন দিন ছোট হয়ে যাচ্ছে? বলেন তো, দিন দিন ছোট হয়ে যাচ্ছে আমরা, মানে আমাদের হায়াতের সময়টুকু দিন দিন কর্তন হয়ে যাচ্ছে। হায়াত যখন শেষ হয়ে যায়, বান্দার কি কি জিনিসের অবনতি হয়, ঘাটতি হয়, কি কি থেকে সে বঞ্চিত হয়, এরকম প্রশ্ন যদি করেন, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি আপনাকে জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন, উত্তর আপনি নিজেই বের করতে পারবেন। হায়াত শেষ হওয়ার দিকে দেখা যায় শরীরের অবনতি, চুল পেকে যাচ্ছে, দাড়ি পেকে যাচ্ছে, আপনার রিজিকের কমতি হয়ে যাচ্ছে। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায়। অল্প কিছু সময় পরে মসজিদে এলান হয়ে যাচ্ছে। একটু আগে ছিলাম, মানুষ মাইকে এলান হয়, অমুক গ্রামের অমুক মারা গেছে, মাইয়াতের জানাজা হবে অমুক টাইমে, লাশ ধৌত করা হচ্ছে, চতুর্দিক থেকে লোকজন একত্রিত হচ্ছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী। কেউ শোক সামলাতে না পেরে কান্না করতেছে, আবার কেউ বলতেছে লাশটাকে কখন দাফন করা হবে। যেই মানুষ একটু আগে জীবিত ছিল তাকে মানুষ বলা হলো। সময়ের একটু পরিবর্তনের কারণে আমি আপনার লাশে পরিণত হয়ে যাচ্ছি। সময় যেটা চলে যায় সেটা কখনো আসে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করে বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা বিষয় হিসাব নেবেন। এর মধ্যে সময়ের একটা হিসাব, আমার আপনার সময়টা কোন হালাতে কাটাইছি, যৌবনের সময়টা কোন হালাতে কাটাইছি, যৌবনের সময়টা কি আমার রবের পথে কাটাইছি, রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাটাইছি, আমার যৌবনটা কি মহান রবের খুশি অর্জন করার জন্য কাটাইছি। আমরা একে অপরের ভিতরে যদি নিজেকে প্রশ্ন করি, উত্তর নিজেরাই বের করতে পারব। প্রিয় বন্ধুরা, প্রিয় আমার মুসল্লিরা, আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মাখলুক। শুধু সর্বশ্রেষ্ঠ মাখলুকই নয়, এই সর্বশ্রেষ্ঠ মাখলুকাতের ভিতরে সর্বোত্তম আমরা একটা জাতি। আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে গোটা দুনিয়ার মানুষের ভিতর থেকে ছাঁটাই বাছাই করে সর্বোত্তম মানুষে পরিণত করেছি। জোরে কোন একটি সুবহানাল্লাহ। প্রশ্ন যদি আমাকে আপনাকে একে অপরের ভিতরে জিজ্ঞাসাবাদ করা হয়, পৃথিবীর ভিতরে প্রায় 900 কোটির মতন মানুষ, এই পৃথিবীতে সবচেয়ে সভ্য জাতি কারা? প্রশ্নের উত্তর আসবে, আমরা যারা মুসলিম তারা সভ্য। যদি প্রশ্ন করা হয় কোন ধর্মীয় গ্রন্থে, কোন ধর্মের ভিতরে সবচাইতে আইন কানুন কঠিন, নিয়মাবলী কঠিন, জবাব আসবে ইসলাম ধর্মের আইন সবচাইতে কঠিন। যদি প্রশ্ন করা হয় এই আইনটা কি শুধু মুসলমানদের জন্যই বলবৎ নাকি গোটা দুনিয়ার মানুষের জন্য বলবৎ,
জবাব আসতেছে, এই কোরআনের ধারক বাহক যারা, তারা এই কোরআনের আইন শাসন প্রতিষ্ঠিত করবে এবং এই আইনটা 90% অর্থাৎ 90% আইন শুধু মুসলমানদের জন্য। আর যদি রাষ্ট্রীয় পর্যায়ে আইনটা প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে রাষ্ট্রের অধীনে, রাষ্ট্রের ভিতরে যে সমস্ত মানুষ আছে তাদের ক্ষেত্রেও আইনটা প্রযোজ্য হবে। তার মানে হলো, আমরা সভ্য, আমরা ভদ্র, আমরা সুশৃঙ্খল জাতি, তারপরও আমাদের ক্ষেত্রে এত কঠিন আইন দিল কেন? উদ্দেশ্য হলো লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। উদ্দেশ্য হলো অন্ধকার থেকে এই জাতিকে বের করে, কুসংস্কার থেকে এই জাতিকে বের করে, গুনাহার কাজ থেকে এই জাতিকে বের করে আলোর দিকে ধাবিত করবে। অর্থাৎ জাহান্নামী কার্যক্রম থেকে জান্নাতি কাজের দিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সভ্য জাতির জন্য, ভদ্র সুশৃঙ্খল জাতির জন্য এই কোরআনের অনুশাসন, কোরআনের আইন বাধ্যতামূলক করে দিয়েছে।